আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তাকে শপথ বাক্য পাঠ করালেন আমাদের রাজ্যের রাজ্যপাল RN রবি মহাশয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গের জনগণ, সাধারণ জনগণ। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এছাড়াও প্রায় 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন। এই দিন কোনো সাধারণ দিন, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা শুধুমাত্র এই দিনটার জন্যই পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের সমগ্র জনগণ উৎসুক হয়েছিল। এই দিনটা আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের মেদিনীপুরের ভূমিপুত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতের স্বাধীনতার ইতিহাসে যেমন মেদিনীপুরের অবদান রয়েছে, ঠিক তেমনিভাবেই আমার বিশ্বাস আমাদের এই নতুন মুখ্যমন্ত্রী এই দুর্নীতির কালো ছায়ায় ঢাকা বাংলাকে এক নতুন সোনার বাংলায় পরিণত করবেন এবং প্রধানমন্ত্রীজির স্বপ্ন পূরণে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী এই নতুন মুখ্যমন্ত্রী, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমরাও থাকব। বাংলাকে সোনার বাংলা পরিণত করার লড়াইয়ে আমরা পশ্চিমবঙ্গের যুবকরা, পশ্চিমবঙ্গের সমগ্র মানুষ যোগদান করব।